শ্রী গৌরাঙ্গ লীলা পার্ষদ কবিকুল মুকুটমণি শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলায় চতুর্থ পরিচ্ছেদে তিনি বলছেন, চতুর্থ শ্লোকের অর্থ এই কৈলসার, প্রেম নাম প্রচারিতে এই অবতার। গতকল্য পর্যন্ত আমরা আস্বাদন পেয়েছি। চতুর্থ শ্লোক কি না, অনর্পিত চরিং চিরাত করুণায়বতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু শচীনন্দন। নিতাই গৌর হরি বল। প্রেম নাম প্রচারিতে এই অবতার। নাম প্রেম প্রচার, এটা গৌরাঙ্গের অবতারের কারণ। আমরা তো নিত্যানন্দের ছোট ভাইয়ের কথা আস্বাদন করছি। কে না, গৌর হরি, গৌরাঙ্গ। কালকে আমরা গৌরের করুণার কথা আস্বাদন পেয়েছি। তিনি সবাইকে নাম প্রেম দান করলেন। নাম প্রেম মালা গাঁথে পরাইল সংসারে। কিন্তু কবিরাজ গোস্বামী বলছেন, সত্য এই হেতু কিন্তু এহ বহিরঙ্গ, অর্থাৎ নাম প্রেম প্রচার এটা গৌর অবতারের বহিরঙ্গ কারণ। বহিরঙ্গ কারণ মানে বাইরের কারণ, মানে জীবের প্রয়োজনে তিনি নাম প্রেম প্রচার করলেন। এটা তার অবতারের মুখ্য কারণ নয়। গৌরাঙ্গ অবতারের মুখ্য কারণ কি পরের শ্লোকে বলছেন। গৌরাঙ্গ অবতারের মুখ্য কারণ হল প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। জয় শ্রী রাধে। সব মনোযোগ দিয়ে শুনবেন। আমি কালকে বলেছি, গৌর হরি আমাদের ঘরের ছেলে, আমাদের পাড়ার ছেলে। তাকে চিনতে হবে, জানতে হবে, তাকে ভালোবাসতে হবে, না হলে আমাদের মানব জনম বৃথায় যাবে। আর গৌরাঙ্গকে জানলে সব জানা হয়ে যাবে। আপনি সারা বিশ্বকে জানলেন, কিন্তু গৌর হরিকে জানেন না, চেনেন না, আপনার কিছুই জানা হলো না। জয় রাধে। আর গৌর হরিকে জানলে সব জানা হয়ে যাবে। সর্ব অবতারের কথা জানা হয়ে যাবে, সকল ভগবানের কথা জানা হয়ে যাবে, সব দেবদেবতার কথা জানা হয়ে যাবে, যা কিছু আছে ব্রহ্মাণ্ডে সব জানা হয়ে যাবে যদি আমরা গৌর হরিকে জানতে পারি। নিতাই গৌর হরি বল। আমার এক গুরু ভাই আমেরিকায় নিউ ইয়র্ক শহরে চাকরির উদ্দেশ্যে গেছেন। তা সেখানে কৃষ্ণের মন্দিরে, বহুদিন আগের কথা, ভাগবতী কথা, গৌর কথা হচ্ছে।
সেখানে গুরুভাইয়ের এক সহকর্মী ওখানে পাঠ শুনছিলেন। তা গুরুভাই বিশেষ প্রয়োজনে তাকে একটু ইশারা করেছেন। ওই ইশারাটাই সবার দৃষ্টি আকর্ষণ করল। পাঠক মহাশয় তথা সমস্ত শ্রোতাদের ওদিকে দৃষ্টি পড়ল। পাঠক মহাশয়ের মনোযোগ নষ্ট হয়ে গেল। পাঠের পরে পাঠক মহাশয় গুরুভাইকে জিজ্ঞাসা করছেন, আপনার বাড়ি কোথায়, কোথা থেকে এসেছেন? গুরুভাইটি ভাবছেন, কোথাকার কথা বলি, আমার বাড়ি তো গ্রামে, নদিয়া জেলায় চাপড়ায়, চিনবে না। বললেন, আমি নবদ্বীপের কাছে থাকি। পাঠক মহাশয় বলছেন, আপনি নবদ্বীপের কাছে থাকেন, এখানে তো নবদ্বীপের কথাই কীর্তন হচ্ছে, পাঠ হচ্ছে, কিন্তু নবদ্বীপের কথায় আপনার শ্রদ্ধা কই? গৌরহরির কথায় আপনার শ্রদ্ধা কোথায়? আপনি আপনার সহকর্মীকে ইশারা করলেন মানে সবার মনোযোগ নষ্ট করলেন। পাঠক মশাই, শ্রোতাবৃন্দ সবার মনোযোগে বিঘ্ন ঘটালেন, হরিকথা আস্বাদনে বিঘ্ন ঘটালেন। আপনি তো মহা অপরাধ করে ফেললেন। গুরুভাইটি বলছেন, দাদা আমি তখন কি করব ভেবে পাচ্ছি না। তখন ওখানে সবার চরণে সাষ্টাঙ্গে আমি পড়ে গেলাম। পড়ে গিয়ে বললাম, মহাসমুদ্র পরপারে সুদূর আমেরিকায় আপনাদের যে গৌরহরির চরণে এত ভক্তি, এত ভালোবাসা, আমি নবদ্বীপের কাছে থেকে নদিয়া জেলায় বাস করি, আমার গৌরহরির প্রতি শ্রদ্ধা নাই। আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন আমার এই কর্মের জন্যে, আর আমাকে আশীর্বাদ করবেন যেন আপনাদের মতো এরকম অনুরাগ আমার গৌরহরির চরণে জন্মে। নিতাই গৌর হরি বল। তাহলে দেখুন, আমাদের গৌরকে নিয়ে বিদেশিরা নাচানাচি করছে, মাতামাতি করছেন, গৌরব করছেন গৌরহরিকে নিয়ে, আর আমাদের গৌরকে নিয়ে আমরা গৌরব করতে পারছি না। জয় নিতাই। গৌরব যদি করতে হয়, কুলের গৌরব নয়, ধনের গৌরব নয়, পাণ্ডিত্যের গৌরব নয়, রূপ যৌবনের গৌরব নয়, গৌরব করতে হবে আমার গৌরহরিকে নিয়ে। বুক ফুলিয়ে বলতে হবে, আমি গৌর দেশের মানুষ, গৌরাঙ্গ আমার ঘরের ছেলে, আমার পাড়ার ছেলে, গৌরাঙ্গ আমার পুত্র, গৌরাঙ্গ আমার বন্ধু, গৌরাঙ্গ আমার স্বামী, গৌরাঙ্গ আমার সর্বস্ব। নিতাই গৌর হরি বল। হ্যাঁ গো, তবে গৌরব তো তখনই হবে যখন গৌরহরিকে আমি ভালোবাসতে পারবো, যখনই গৌরহরিকে জানতে পারবো, তাকে ভালোবাসতে পারবো, তখনই তো আমার গৌরব হবে। তা গৌরহরিকে আসুন আমরা ভালো করে জেনে নিই, গৌরহরি কে? তিনি কি আমাদের মতো সামান্য একজন মানুষ, না কোনো সামান্য একজন মহাপুরুষ? অনেকে মহাপুরুষ বলছেন, আধুনিক যুগের বুদ্ধিজীবীরা তাকে একজন অন্যান্য মহাপুরুষের সঙ্গে তুলনা করছেন। গৌরাঙ্গ নামান ডাক নিমাই, বাবার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম শচী ঠাকুরানী, জাগাই মাধাকে উদ্ধার করেছেন, হরিনাম দিয়েছেন জগৎকে। এই দু কলম লিখে গৌরহরি সম্বন্ধে জানিয়ে দিলেন।
আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় তো গৌরহরি সম্বন্ধে কোনো লেখনী মনে হয় নেই বললেই চলে, কিন্তু আমার মনে হয় প্রথম পাতাই থাকা উচিত, মঙ্গলাচরণেই থাকা উচিত গৌরহরির নাম। যেমন আমাদের বর্ণমালায় কতে কি কি লেখা আছে গো? কলা গাছ, খতে খরগোশ, গতে গরু, তাই না? কিন্তু আমাদের নরোত্তম ঠাকুর মহাশয় বললেন 34 পদাবলিতে, কতে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষতে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল, গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনী, ঘরে ঘরে হরিনাম দেন সর্বজনে, উচ্চস্বরে কান্দে প্রভু জীবের লাগিয়া, চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া, ছল ছল করে আখি নয়নেরই জলে, বর্গজ। এরকম তো 34টা অক্ষরে 34টা পদাবলী রচনা করেছেন নরোত্তম ঠাকুর। আমরা যদি ছোটবেলা থেকে আমাদের বাল্য শিক্ষায় যদি এইগুলি, আমি জানি না আমার কথা তো শুনবে না কেউ, এইগুলি মনে হয় পাঠ্যপুস্তকে প্রথমে দিলেই গৌরহরি সম্বন্ধে ছোটবেলা থেকেই সবাই জেনে নিতে পারবেন, তাই না? খুব ভালো হয়, জগতের মঙ্গল হবে, এতে গৌরহরিকে জানা যাবে। তো আমরা গৌরহরি সম্বন্ধে যদি সম্যকরূপে বা পরিপূর্ণরূপে জানতে চাই, তাহলে স্বরূপ দামোদরকে আশ্রয় করতে হবে। স্বরূপ দামোদর হলেন মহাপ্রভুর অন্তরঙ্গ পারিষদ। অন্তরঙ্গ যারা, তারাই তো অন্তরের কথা জানে, আর যারা বাইরের ভক্ত, বহিরঙ্গ ভক্ত, তারা তো অন্তরের কথা জানবে না। তা স্বরূপ দামোদর কি বলছেন? রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তিরস্মাদিকত্তনামপি ভুবি পুরা দেহ ভেদং গতৌ তৌ চৈতন্যক্ষ প্রকট মধুনা তদ্বয়ঞ্চ চক্ষুমাপ্তম রাধা ভাবদ্যুতি সুবলিতম শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপম। এই শ্লোকের অনুবাদে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন, রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি। আমরা রাধা কৃষ্ণের দুটি দেহ দেখতে পাই, কিন্তু ওদের আত্মা একটি। হ্যাঁ গো মাইরা, এ জগতে এরকম কারো আছে? নাই। অন্য কোনো ভগবানের, মানুষের তো নাই, কোনো দেবতারও নাই, অন্য কোনো ভগবানেরও দুই দেহ এক আত্মা নয়। সে সীতা বলুন আর লক্ষ্মীনারায়ণ বলুন, কারো দুই দেহ এক আত্মা নয়। একমাত্র রাধা কৃষ্ণেরই দেহ দুটি, আত্মা একটি। তা এক আত্মা দুই দেহ এক আত্মা হওয়ায় আমার রাধা স্বামীর খুব দুঃখ।
বিশেষ করে রাধারানী তিনি সখীদের বললেন, ললিতারে বিশাখা, বিধি যোগ্য সৃজন জানে না রে। বিধি যদি সৃজন জানতো তাহলে আমাদের দুটি দেহ করে দিত না। আমাদের দুজনার আত্মা একটা, দেহ কেন দুটি করে দিল বলতো? দেহ একটি করে দিত। মানে ক্ষণকাল কৃষ্ণ অদর্শনকে কোটি যুগ বলে মনে করে রাধারানী। ক্ষণকাল কৃষ্ণকে না দেখলে মনে হয় কত যুগ দেখি না। নিতাই গৌর হরি বল। আহা, তাই বলছে বিধি যোগ্য সৃজন জানে না। আত্মা যেমন একটি, দেহ একটি করে দিত। মহাজন বললেন, রাধে দুঃখ করো না, তোমাদের আশা পূরণ হবে নদিয়ায়। বলি নদিয়ায় বাঞ্ছা পূর্ণ হবে, নদিয়ায় বাঞ্ছা পূর্ণ হবে। বলি দুই অঙ্গে এক অঙ্গ হবে, নদিয়ায় বাঞ্ছা পূর্ণ হবে। দুই অঙ্গে এক অঙ্গ হবে, নদিয়ায় গিয়ে গৌর হবে। দুই অঙ্গে এক অঙ্গ হবে, নদিয়ায় বাঞ্ছা পূর্ণ হবে। তাই সেই দুই এক এবে চৈতন্য গোসাই ভাবরস আস্বাদিতে দুই তনু হইলা এক ঠাই। মিলে গেল গৌরাঙ্গের পরিপূর্ণ পরিচয় বা সম্যক পরিচয়। তিনি রাধা এবং কৃষ্ণের মিলিত বিগ্রহ। হ্যাঁ গো, এখন প্রশ্ন হচ্ছে, রাধা এবং কৃষ্ণ দুই তনু কেন এক হলেন? প্রশ্ন জাগতে পারে তো। শুধু কি দুই অঙ্গ এক অঙ্গ করে দিত তবে তো? তাহলে এক অঙ্গ করা, এক হওয়ার মূলে দুজনারই কামনা আছে। যেমন বৃন্দাবনে গৌরাঙ্গ অবতারের মূল কারণ আপনারা শুনছেন, রাধাকৃষ্ণ দ্বৈতনু এক হলেন কেন? এটাই মনোযোগ দিয়ে শুনবেন, খুব সুন্দর কথা, স্বপ্ন বিলাসের কথা। একদিন নিধুবনে চৌদিকে সখীগণে শুতিয়াছেন রসের আলোসে, শুতিয়াছেন রসের আলোসে। নিধুবনে চারিপাশে সখী মঞ্জরী ঘুমিয়ে আছেন, আর রাধা মাধব নিভৃত নিকুঞ্জে ঘুমিয়ে আছেন। দ্বৈতনু একদম আমরা কুঞ্জভঙ্গে গাই, যেন মেঘে আর বিজুরিতে জরাজরি করে আছে, নাকি তমাল বৃক্ষ আর স্বর্ণলতায় জরাজরি করে আছে। বড় সুন্দর কথা। হঠাৎ রাধারানী হেন কালে বিধুমুখী
উঠিলেন স্বপ্ন দেখি। বিধুমুখী মানে কে গো? রাধারানীর এক নাম বিধুমুখী। বিধু মানে চন্দ্র, যার মুখমণ্ডল চাঁদের মতো না। চাঁদের সৌন্দর্য রাধারানীর মুখমণ্ডলের কাছে পরাজিত। রাধিকা অষ্টক আছে, রাধারানীর অষ্টক ৮টি শ্লোক সনাতন গোস্বামী লিখেছেন। যদি আমরা রাধারানীকে ধ্যান করতে চাই তাহলে রাধারানীর এই অষ্টকটা সবাই মুখস্থ করবেন। রাধারানীকে ভালোবাসেন তো সবাই? কে কে ভালোবাসেন হাত তোলেন। জয় রাধে। হ্যাঁ, তাহলে রাধারানীকে আমরা ধ্যান করতে চাই না? ধ্যান করতে হবে, তাহলে তার রূপটা ভালো করে দেখতে হবে। রাধিকা শরদ ইন্দু নিন্দি মুখমণ্ডলী, কুন্তলে বিচিত্র বেণী চম্পক পুষ্প শোভিনী, নীলপট্ট অঙ্গে শোভে তাহে আধয়ুরণী, বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বৃষভানু নন্দিনী। বাংলা। রাধিকা শরদ ইন্দু নিন্দি মুখ মণ্ডলী। রাধারানীর মুখমণ্ডল শরৎকালের পূর্ণিমার চন্দ্র নিন্দিত। বলছেন রাধারানীর মুখমণ্ডলের কাছে শরৎকালের পূর্ণিমার চাঁদ নিন্দিত। এরকম শত শত পূর্ণিমার চাঁদ, কোটি কোটি পূর্ণিমার চাঁদের সৌন্দর্য একত্রিত করলেও রাধারানীর মুখশোভার তুলনা হবে না। এই জন্যই সনাতন গোস্বামী বলছেন, বলুন গোবিন্দ পাগল হবে না কেন? এমন রূপ দেখলে গোবিন্দ থাকতে পারে গো? রাধিকা শরদ ইন্দু নিন্দি মুখমণ্ডলী, কুন্তলে বিচিত্র বেণী। কুন্তল মানে কেশ। কুন্তলে বিচিত্র বেণী রচনা করেছেন সখী মঞ্জরীগণ। তাতে আবার কুন্তলে বিচিত্র বেণী চম্পক পুষ্প শোভিনী, সেখানে আবার চাঁপা ফুলের মালা বেণীতে সাজিয়ে দিয়েছেন। আমাদের এই জগতের মায়েরা তো এখন আর বেণী রচনা করছেন না, তাই না? সব পার্লারে গিয়ে কেটে ফেলছেন। কিন্তু নারীর শোভা তো মাথার চুল। দক্ষিণ ভারতে আমি একবার গিয়েছিলাম ভেলোরে, তার সেখানে দেখলাম সব মায়েদের বড় বড় চুল, বেণী রচনা করেছেন অধিকাংশ মেয়েদেরই, আর বেণীর সঙ্গে ওই ফুলের মালা। এত ভালো লাগছিল আমার, খুব ভালো লাগছিল। রাধারানীর বেণী রচনা হয়েছে, সেখানে চাঁপা ফুলের মালা শোভা পাচ্ছে। নীলপট্ট অঙ্গে শোভে তাহে আধয়ুরণী, নীলপাটের শাড়ি পরেছেন আধৌরণী, বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বৃষভানু নন্দিনী। তরুণ অরুণ যিনি সিন্দুরের মণ্ডলী, জৈছেয়লি মত্ত ভরে মলয়জ গন্ধিনী। রাধারানীর ললাটে সিঁদুরের ফোঁটা এত উজ্জ্বল, বলছে তরুণ অরুণ যিনি। তরুণ অরুণ মানে প্রভাতকালে যখন অরুণ উদয় হয় কেমন ভাবে, একদম লাল টুকটুকি হয়। প্রভাতকালের অরুণের সৌন্দর্যও পরাজিত রাধারানীর ললাটের সিঁদুরের বিন্দু। তরুণ অরুণ যিনি সিন্দুরের মণ্ডলী, জৈছে অলি মত্ত ভরি মলয়জ গ্রন্থিনী। যেন ভ্রমর
মলয়জ গন্ধিনী মানে মলয়জ চন্দনের গন্ধে আকৃষ্ট হয়ে গুনগুন করছে, তার আখি যুগল ভ্রমর। তারপর কি বলছেন? ভুরুর ভঙ্গিমা, ভুরুর ভঙ্গিমা কোটি কোটি কাম গঞ্জিনী। একটা কাম নয়, কোটি কোটি কামের সৌন্দর্য পরাজিত রাধারানীর ভুরুর ভঙ্গিমার কাছে। বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বৃষভানু নন্দিনী, খঞ্জন গঞ্জন দিঠি বঙ্কিম সুচাহনী। খঞ্জন দিঠি, খঞ্জন গঞ্জন দিঠি, খঞ্জন পাখি খুব সুন্দর নাচে, সেই খঞ্জন পাখির নৃত্য পরাজিত রাধারানীর নয়নের ভুরুর মণির নৃত্য। খঞ্জন গঞ্জন দিঠি মানে নয়নের মণি এমনভাবে নাচাচ্ছে, সেই নয়নের নাচনের যে ভঙ্গি, বলছে খঞ্জন পাখির নৃত্য পরাজিত তার কাছে। আর খঞ্জন গঞ্জন দিঠি বঙ্কিম সুচাহনী, অঞ্জন রঞ্জিত তাহে মদন সরসন্দিনী। সেই আকর্ণ বিস্তৃত নয়ন, কর্ণ বিস্তৃত নয়ন, তাতে আবার কাজলে রঞ্জিত। খঞ্জন খঞ্জন গঞ্জন দিঠি বঙ্কিম সুচাহনী, অঞ্জন রঞ্জিত তাহি মদন সরসন্দিনী। দেখে মনে হচ্ছে মদনের ধনু, মদনের বাণ। তিল ফুল যিনি নাসা বেসর সুদলনী। নাসিকার সৌন্দর্য কেমন না, তিলের ফুল চেনেন তো? তিলের ফুল উল্টা করে যদি ধরা হয়, খুব লম্বা তো, উল্টা করে ধরলে যেমন উন্নত, তেমনি রাধারানীর নাসিকা তিলফুলের সৌন্দর্যও জয় করেছে। তিলফুল যিনি নাসা বেসর সুদলনী। আপনারা বেসর পড়েন না? দুই একজন পড়ে, এইখানে পড়তে হয় বেসর। দক্ষিণ ভারতীয় মেয়েরা পড়ে। ধ্যান করতে হবে। দেখছেন তো রাধারানীকে? দেখুন, ভালো করে দেখুন। তিলফুল যিনি নাসা বেসর সুদলনী, বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বিশ্বভানু নন্দিনী। পক্কবিম্ব ফল যিনি অধর সুরঙ্গিনী, দশন দারিম্ব বীজ যিনি অতি শোভিনী। কি বলছেন? পক্কবিম্ব ফল যিনি অধর সুরঙ্গিনী। রাধারানী যে অধর, অধর মানে ঠোঁট, তার সৌন্দর্য কেমন? পক্কবিম্ব ফল যিনি। কালকেও বলেছিলাম মনে হয়, তেলাকুচের ফল পাকলে কেমন হয়? লাল টুকটুকি হয়ে যায়। তার সৌন্দর্যও পরাজিত রাধারানীর অধর কান্তির কাছে, ঠোঁটের কান্তির কাছে। পক্কবিম্ব ফল যিনি অধর সুরঙ্গিনী, দশন দারিম্ব বীজ যিনি অতি শোভিনী। দশন মানে দাঁত। দাঁতের সৌন্দর্য কেমন জানেন? দশন দারিম্ব বীজ যিনি অতি শোভিনী। দারিম্ব মানে ডালিম, চেনেন তো? বেদানা, তার যে বীজ, দানাগুলি কেমন? বড় বড় বেদানার দানাগুলি যেমন রক্তবর্ণ। রাধারানীর
দাঁতের সৌন্দর্য, দারিম্ব ফলের বীজের সৌন্দর্যকেও জয় করেছে। দশন দারিম্ব বীজ যিনি অতি শোভিনী, বসন্ত কোকিল যিনি সুমধুর বলনি। আর রাধারানীর মুখের বাণী, রাধারানীর যে কথা, আধো আধো বল, সেই রাধারানীর মুখের বাণীটা কেমন জানেন? বসন্ত কোকিল যিনি সুমধুর বলনি। সবচাইতে বেশি মিষ্টি কার কণ্ঠস্বর্গ? কোকিলের। বসন্তকালের যে কোকিল যখন ডাকে, একদম মন উদাস হয়ে যায়, শুনতে ইচ্ছে করে। কিন্তু বসন্তের কোকিলের কণ্ঠধ্বনিও পরাজিত আমার রাধারানীর কণ্ঠস্বরের কাছে। জয় রাধে। বসন্ত কোকিল যিনি সুমধুর বলনি, বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বিশ্বভানু নন্দিনী। কনক মুকুর যিনি গণ্ড যুগ শোভিনী। গণ্ড বোঝেন তো? গণ্ড মানে গাল। রাধারানীর যে গণ্ড যুগল সেটা কেমন? কনক মুকুর যিনি গণ্ড যুগ শোভিনী। কনক মুকুর মানে সোনার আয়না। সোনার আয়নার সৌন্দর্যও পরাজিত রাধারানীর গণ্ড যুগলের কাছে। কনক মুকুর যিনি গণ্ড যুগ শোভিনী। রতন মঞ্জির পায়ে বঙ্করাজ দোলনী। দেখুন, প্রথমে এখান থেকে আরম্ভ হয়েছে, মানে মুখমণ্ডল থেকে বর্ণনা সুর দর্শন করতে করতে এবার হঠাৎ চরণের দিকে নজর চলে গেল সনাতন গোস্বামী। চরণে দেখছেন বঙ্করাজ দুলছে। তারপর কেশর মুকু তাহার উরো পর শোভিনী। উরো মানে বক্ষ, উরু না, উরো, বক্ষ। কেশর মুকু তাহার উরো পর শোভিনী, বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বৃষভানু নন্দিনী। আবার বলছেন কনক কুম্ভ যিনি কুচযুগ শোভিনী। রাধারানীর যে স্তনযুগল সেটা কত উন্নত বলছেন। কনক কুম্ভ যিনি, কুম্ভ মানে কলসি, সোনার কলসির সৌন্দর্যকে জয় করেছে রাধারানীর বক্ষস্থল, বক্ষযুগল। হ্যাঁ, কনক কুম্ভ যিনি কুচযুগ শোভিনী। গজবর কর যিনি বাহুযুগ দোলনী। গজবর কর যিনি বাহুযুগ দোলনী। গজবর কর, গজবর মানে কি? হাতি। হাতির হাত দেখেছেন আপনারা? হাতির হাত দেখেছেন? দেখেন নাই? চারটে পা তো। হাতির হাত কোথায়? কেন? যেটা দিয়ে খায় সুর। হ্যাঁ, হাতির সুরটা হলো হাতির হাত বা কর। গোস্বামী বলছেন গজবর কর যিনি বাহুযুগ দোলনী। হাতি যেমন সুর দুলিয়ে দুলিয়ে যায় না, তেমনি আমার রাধারানী
যখন পথ দিয়ে চলেন তখন বাহু যুগল দোলাতে দোলাতে যান। গজবর কর যিনি, গজবর কর যিনি বাহু যুগ দোলনী, সুললিত অঙ্গুলিতে মুদ্রিকার সাজনী। আর অঙ্গুলিতে মুদ্রিকার সাজনী, নানাবিধ মুদ্রা দিয়ে সাজানো হয়েছে। বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বৃষভানু নন্দিনী, গজরি যিনি মাজা গুরুয়ানি তম্বিনী, তাপর শোভিত ভালো কনকের কিঙ্কিনী। রাধারানীর মাজাটা কেমন বলুন তো? খুব মোটা না? না, খুব সরু। কত সরু জানেন? গজ ওরি যিনি মাজা। গজ মানে হাতি, আর ওরি মানে শত্রু। হাতির শত্রুকে সিংহ, সিংহের মাজা সবচাইতে সরু। সেই সিংহের মাজাতকেও পরাজিত করেছে আমার রাধারানীর মাজা। গজরি যিনি মাজা গুরুয়া নিতম্বিনী। আর নিতম্ব মানে মাজার নিচের অংশটাকে বলে নিতম্ব। সে নিতম্বটা আবার ভারী। গুরুয়া মানে ভারী। হ্যাঁ, তারপর শোভিত ভালো কনকের কিঙ্কিনী। সেখানে কনক মানে সোনার কিঙ্কিনী শোভা পাচ্ছে। কনক উলট রম্ভা জানু যুগ শোভিনী। আর রাধারানীর জানু যুগল মানে নিতম্বের পর থেকে যে একদম পা পর্যন্ত চলে গেল জানু যুগল, ওটা কেমন? কনক উলট রম্ভা। কনক মানে সোনা, কনক উলট রম্ভা। রম্ভা মানে কলা, কলা মানে কলা গাছ, সোনার কলা গাছ। উল্টা করলে কেমন হয়? কলা গাছ তো নিচের দিকে মোটা থাকে, উপরের দিকে সরু থাকে। কিন্তু রাধারানীর নিতম্বের পরের থেকে জানু পর্যন্ত একদম চরণ পর্যন্ত দেখে মনে হচ্ছে সোনার কলা গাছ, উল্টা কলা গাছ। দুইটা সোনার কলা গাছ উল্টা হয়ে আছে। জয় রাধে। বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বৃষভানু নন্দিনী, হংসরাজ গতি যিনি সুমন্থর চলনী। আর রাধারানীর চলন ভঙ্গিমাটা কেমন? হংসরাজ মানে কি? রাজহংস। খুব জোরে জোরে হাঁটে, খুব মন্থর গতিতে, হেলে দুলে যায় মৃদুমন্দ গতিতে। দেখুন, হংসরাজ গতি যিনি সুমন্থর চলনী, রাতুল চরণে শোভে কনয়া সুপঞ্জিনী, যুগল চরণে শোভে যাব কৌ সুরঞ্জিনী। আর যুগল চরণে আলতা শোভা পাচ্ছে। বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বৃষভানু নন্দিনী। রাধারানী রূপের বর্ণনা বড় সুন্দর। যদি আমরা রাধারানীকে ধ্যান করতে চাই, রাধারানীকে ধ্যান করতে চাই, তাহলে এরকম ভাবে ধ্যান করতে হবে। তাই রাধা এবং কৃষ্ণের মিলিত তনু আমার গৌর হরি। তা দুই তনু এক হলেন কেন? একদিন নিধুবনে চৌদিকে সখীগণে সুতি আছে রসের আলসে, হেন কালে বিধুমুখী উঠিলেন স্বপ্ন দেখি, কাঁদি কাঁদি কহে বধূ পাশে। বিধুমুখী মানে চন্দ্রমুখী আমার রাধারানী ঘুমের ঘোরে স্বপ্ন দেখে
কেঁদে উঠলেন, জয় রাধি। কেন গো? মনে হয় কোনো দুঃস্বপ্ন দেখেছেন না, তাইতে কাঁদছেন? হ্যাঁ তাই। হেনকালে বিধুমুখী উঠিলেন স্বপ্ন দেখি, কিন্তু গোবিন্দকে বুকে নিয়ে ঘুমিয়ে আছেন, দুঃস্বপ্ন দেখবে কেন গো? ঘুমের ঘরে স্বপ্ন দেখে কেঁদে উঠলেন। কাঁদি কাঁদি কহে বধূ পাশে, গোবিন্দের দুই চরণ বুকে ধরে কাঁদছেন, বলছে উঠো উঠো প্রাণনাথ, আমি কি হেরিলাম অকস্মাৎ। বলে উঠো উঠো প্রাণনাথ, কি হেরিলাম অকস্মাৎ। দেখলাম এক যুবা গৌরবরণ, দেখলাম এক যুবা গৌরবরণ। বলি কি বা তার রূপ ঠাম, যিনি কত কোটি কাম। কি বা তার রূপ ঠাম, যিনি কত কোটি কাম। রসরাজ রসের সদন, রসরাজ রসের সদন। বধূ, আমি ঘুমের ঘরে একে দেখলাম। জাগো, একবার আমার কথা শোনো। আমি কি দেখলাম ঘুমের ঘরে? পরপুরুষকে দেখলাম। দেখলাম এক যুবা গৌরবরণ, গৌরবর্ণের এক যুবককে দর্শন করলাম। কি তার রূপ, কিবা তার রূপ ঠাম, যিনি কত কোটি কাম। কোটি কামদেবের সৌন্দর্যকে জয় করেছে তার অঙ্গকান্তি। রসরাজ রসের সদন, সে রসের রাজা, রসের আশ্রয়। আর কি? গোবিন্দ জেগে উঠেছেন। আর কি দেখলে রাধে? সেই পুরুষ না, অঙ্গে ভূষণ পড়েছেন। কি ভূষণ? অশ্রুকম্প পুলকাদি ভবভূষা নিরবধি। অশ্রু কম্প পুলকাদি ভবভূষা নিরবধি। নাচে গায় মহামত্ত হইয়া, নাচে গায়ে মহামত্ত হইয়া। সে কখনো হাসে কখনো কাঁদে। বলি ভাবের ভূষণ অঙ্গে পরি, কখনো হাসে কখনো কাঁদে। আবার প্রেমানন্দে নৃত্য করে, কখনো হাসে কখনো কাঁদে। প্রেমানন্দে নৃত্য করে, কখনো হাসে কখনো কাঁদে। ভাবের ভূষণ অঙ্গে পরি, নাচে গায়ে মহামত্ত হইয়া। আচ্ছা, গোবিন্দ শুনছেন। তারপর তার নিরূপম রূপ দেখি, জুড়াইল মোর আখি। তার সেই নিরূপম রূপ, যে রূপের তুলনা নেই। নিরূপম রূপ দেখি জুড়াইল মোর আখি। বলি মন ধায়
তাহার লাগিয়া, মন ধায় তাহার লাগিয়া। আমার মন প্রাণ হরে নিল ওই ভুবন মোহন গৌরাঙ্গ রূপে। আমার মন প্রাণ হরে নিল ভুবন মোহন গৌরাঙ্গ রূপে। আমি যেন কেমন হলাম ভুবন মোহন গৌরাঙ্গ রূপে। আমার মন প্রাণ হরে নিল মনোধায় তাহার লাগিয়া। আমি দ্বিচারিণী হয়ে গেলাম, পরপুরুষে মন হরে নিল। আমি দ্বিচারিণী হয়ে গেলাম, পরপুরুষে মন হরে নিল। আমি তো তোমা বইয়ার আর জানি না, কিন্তু পরপুরুষে মন হরে নিল। আমি দ্বিচারিণী হয়ে গেলাম। চতুর্ভুজাদি কত বনের দেবতা যত, দেখিয়াছি এই বৃন্দাবনে। চতুর্ভুজ আদি কত দেবতাকে এই বৃন্দাবনে দেখেছি, তাহে তিরপিত মন নহে ভেল কদাচন। সেই চতুর্ভুজ আদি দেবতা কেউ আমার মনকে তৃপ্তি দিতে পারল না, আমার মন হরণ করতে পারল না। কিন্তু গৌরাঙ্গ হরিল মোর মোর মন গো, গৌরাঙ্গ হরিল মোর মন। রাধারানী কাঁদছেন আর বলতে বলতে কহিতে কেতে কো বাণী, মূর্ছা প্রায় ভেল জানি। এই কথা বলতে বলতে কাঁদতে কাঁদতে রাধারানী প্রেমে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। যখনই রাধারানী মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন, আর কি গোবিন্দ থাকতে পারে? অমনি কোলেতে করিয়া কোলেতে করিয়া গৌরী মুখ চুম্বে বেরি বেরি। দেখছেন আপনারা? কি গো মায়েরা, দেখছেন তো? কোলেতে করিয়া গৌরী। গৌরী মানে কে? কে গো? না, রাধারানীর এক নাম গৌরী। তার অঙ্গের বর্ণ গৌরবর্ণ, এই জন্যে তার এক নাম গৌরী। গোবিন্দ কি করলেন? কোলেতে করিয়া গৌরী মুখ চুম্বে বেরি বেরি। কোলে নিয়ে বারবার মুখ চুম্বন করছেন। সবাই দেখতে পাবে? এগো শ্যামসুন্দর গৌরীকে আদর করছেন, বদন চুম্বন করছেন, সোহাগ করছেন। রাধারানীর মন্দিরে চাকরি না পেলে এ দর্শন পাবে না। জয় রাধে। কোলেতে করিয়া গৌরী মুখ চুম্বে বেরি বেরি, হেরিয়া জগদানন্দ ভোর, হেরিয়া জগদানন্দ ভোর। বলি আনন্দয়ার ধরে না গো, বলি জগদানন্দের মনে আনন্দয়ার ধরে না গো। এখানে জগদানন্দ দুইজন। গোবিন্দের এক নাম জগদানন্দ, যিনি জগৎকে আনন্দ দান করেন, তার নাম
জগদানন্দ। তো কলেতে গৌ করিয়া গৌরী মুখচুম্বে বেরি বেরি, হেরিয়া জগদানন্দ ভোর। রাধারানীর মুখমণ্ডল দর্শন করছেন, আনন্দে বিভোর হয়ে গেছেন। আর একজন জগদানন্দের নাম হলো বৈষ্ণব কবির নাম জগদানন্দ, গৌরাঙ্গ লীলা পার্ষদ। তিনি মঞ্জরি ভাবে দর্শন করছেন, শ্যামের কোলে গৌরীকে দর্শন করছেন, শ্যামনাগর সোহাগ করছেন। হেরিয়া জগদানন্দ ভোর, আনন্দ আর ধরে না গো। শ্যামের কোলে গৌরীকে দেখে জগদানন্দের আনন্দ আর ধরে না গো। হেরিয়া জগদানন্দ ভোর। দর্শন করুন। হ্যাঁ গো, সবচাইতে শ্রেষ্ঠ দর্শন, তাই না? জগতে যত রকম দর্শন আছে, সবার শ্রেষ্ঠ দর্শন হলো বৈষ্ণব দর্শন। ইংরেজিতে বলে ফিলোসফি, কিন্তু বৈষ্ণব ফিলোসফি সবার থেকে শ্রেষ্ঠ। এই দর্শন সবাই পাবে না। ওই যে বললাম, রাধারানীর মন্দিরে চাকরি না পেলে এ দর্শন পাওয়া যাবে না। বৈষ্ণবের নয়ন না হলে এ দর্শন মিলবে না। জয় রাধে। গোবিন্দ রাধারানীকে সোহাগ করছেন, আদর করছেন, সান্ত্বনা দিচ্ছেন, আর বলছেন, ও সুন্দরী, ও সুন্দরী, যে দেখিলা গৌরাঙ্গ স্বরূপ। সুন্দরী, হে প্রাণেশ্বরী, তুমি পরপুরুষকে দেখনি। পরপুরুষকে দেখিনি না, তুমি যে দেখিলা গৌরাঙ্গ স্বরূপ। कोई नहीं जानिए केवल तुआ प्रेम बिने। कोई नहीं जानिए केवल तुआ प्रेम बिने। जगते ধরিব হেন রূপ, জগতে ধরিব হেন রূপ। আমি গৌরাঙ্গ হব আগত কলিযুগে। আমি গৌরাঙ্গ হব আগত কলিযুগে। নদিয়ায় নবদ্বীপে আগত কলিযুগে। আমি গৌরাঙ্গ হব জগতে ধরিব হেন রূপ। রাধারানী বলছে, বধূ তুমি গৌরাঙ্গ হবে? হ্যাঁ, এটা তো দাপর যুগ, আগত কলিযুগে আমি ওই রূপ ধারণ করবে। রাধারানী বলছে, তুমি কেন গৌরাঙ্গ হবে? গৌরাঙ্গ হবে কেন? বলছে, কেন হব জানো? कोई छन तुआ प्रेमा, कोई छनो मधुरिमा। कोई छनो सुखे तुहु भोर, कोई छनो सुखे तुहु भोर। স্বরূপ দামোদর বলছেন,
এটা হলো বৈষ্ণব কবি বলরাম, তার লেখা পদাবলী। আর স্বরূপ দামোদর বলছেন, শ্রীরাধয়া প্রণয় মহিমা কীদৃশ, বানৈবস্বদ্বজনাদ্ভুত মধুরিমা কীদৃশ বা মদীয়, সক্ষং চাস্যং মদনুভবত ব্যক্তি লোভাত, সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দু। স্বরূপ দামোদর বললেন, বৃন্দাবনের কৃষ্ণ লোভে পড়ে নদিয়ায় এসেছেন। লোভাত সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দু। জয় শ্রী রাধে। ব্রজের কৃষ্ণ লোভে পড়ে নবদ্বীপে এসেছেন। কিসের লোভ বলুন? আমাদের তো এই সংসারে বিষয় বৈভাবে লোভ, তাই না? প্রাকৃত অনিত্য বিষয়ে লোভ। আর গোবিন্দের লোভ জেগেছে অপ্রাকৃত বিষয়ে। প্রথম লোভ হলো শ্রীরাধয়া প্রণয় মহিমা কীদৃশ, রাধারানীর প্রেমের মহিমা কেমন আমি আস্বাদন করব। কারো প্রেমে লোভ জাগেনি। আমরা তো সবাই কৃষ্ণের সঙ্গে প্রেম করেছি, নাকি? করেছেন তো আপনারা কম বেশি, নাহলে এখানে আসবেন কেন? হ্যাঁ, কিন্তু বৃন্দাবনে যারা দাস্য সখ্য বাৎসল্য প্রেমের ভক্ত, তাদের কারো প্রেমে লোভ জাগেনি। মধুর রসাশ্রয়ী অন্যান্য ব্রজগোপীর প্রেমেও লোভ জাগেনি। লোভ জেগেছে কৈছন রাধা প্রেমা। রাধার প্রেমের মাধুরী কেমন। আর দ্বিতীয় লোভ কৈছন মধুরিমা। আর রাধারানী তার প্রেমের দ্বারা আমার যে মাধুর্য আস্বাদন করে, আমার রূপ মাধুর্য, আমার বংশী মাধুর্য, আমার লীলা মাধুর্য, আমার নামের মাধুর্য রাধারানী আস্বাদন করেন। সবাই আস্বাদন করেন, কিন্তু সবার তো একরকম আস্বাদন হয় না। হয় যার যেমন ভাব তার তেমন লাভ। যার যত বেশি প্রেম তার তত বেশি আস্বাদন। ঠিক বলছি তো? যার প্রেম কম তার কম আস্বাদন, যার প্রেম নাই তার আস্বাদন নাই। জয় রাধে। হ্যাঁ গো, রাধারানী কালকে বলেছিলাম, রাধারানীর দেহটা তো প্রেম দিয়েই গড়া, মহাভাব দিয়ে গড়া। তা রাধারানী তার সেই প্রেমের দ্বারা আমার মাধুর্য, যে মাধুর্য আস্বাদন করে, সেই মাধুর্য কেমন। আমার রূপ মাধুর্য, আমার বংশী মাধুর্য, আমার নামের মাধুর্য, লীলা মাধুর্য, গুণ মাধুর্য। লোভ জাগলো। জগদারাধ্য গোবিন্দ, তার লোভ জেগেছে রাধার প্রেমে, লোভ জেগেছে নিজের মাধুর্য আস্বাদনে। দর্পণাদ্যে দেখি যদি আপন মাধুরী, আস্বাদিতে লোভ হয়, আস্বাদিতে নারী। জয় রাধে। গোবিন্দ বলছেন, দর্পণাদ্যে মানে দর্পণে বা অন্যান্য স্বচ্ছ বস্তুতে যদি আমি আমাকে দেখি, ইচ্ছা হয় আমাকে আমি আস্বাদন করি, আমাকে আমি আলিঙ্গন করি, কিন্তু পারি না। একদিন হয়েছে কি, রত্ন নির্মিত দেয়াল
সেই দেয়ালের সামনে কৃষ্ণ গিয়ে দাঁড়িয়েছেন। আর দেয়ালের মধ্যে নিজের প্রতিবিম্ব পড়েছে। তার নিজের রূপ দেখে নিজে আত্মহারা হয়ে গেছে। আত্মহারা মানে কি? জ্ঞান শূন্য হয়ে গেছে, জ্ঞান হারিয়ে ফেলেছে। মানে ওটা যে তার নিজের প্রতিবিম্ব, ছায়ামূর্তি, এ জ্ঞান নাই। ওটাকে সাক্ষাৎ মনে করছে, তাকে আলিঙ্গন করতে যাচ্ছে, ধরতে যাচ্ছে। কিন্তু পারবে কেন? ছায়াকে, প্রতিবিম্বকে কখনো আলিঙ্গন করা যায়? বারবার চেষ্টা করছে, বিফল হচ্ছে। কেমন দশা হয়েছে জানেন? একটা শিশুর মতো। একটি শিশুর সামনে আয়না ধরবেন, ওর মধ্যে নিজের ছবি দেখবে আর তাকে ধরতে যাবে, তাই না? তার সঙ্গে খেলা করতে চায়, ধরতে চায়। তা গোবিন্দ নিজের রূপ দেখে নিজে জ্ঞান শূন্য হয়ে গেছে। যিনি সর্বভূত অন্তর্যামী, যিনি সর্বজ্ঞ, তিনি আজ অজ্ঞ হয়ে গেছেন। নিজের মাধুর্যে দর্শন করে পাগল হয়ে গেছে, আত্মহারা হয়ে গেছে, কিছুতেই ধরতে পারছে না। পিছন থেকে বিশাখা সখী বলছে, ও শ্যাম, ওদিকে ছুটছ কেন? বলছে, সখী, ওই রূপের মানুষটি আমায় ধরে দাও না। বিশাখা বলছে, কোথায়? ওই যে আমার সামনে। বিশাখা তো বুঝতে পারছে। বিশাখা বলছে, শ্যাম, ও যে তোমার নিজের রূপ। হ্যাঁ, আমার নিজের রূপ? হ্যাঁ, আমি এত সুন্দর, আমি এত সুন্দর কবে বা হলাম? আমি আপনা দেখি আপনি ভুলি, এত সুন্দর কবে বা হলাম। আমি আপনা দেখি আপনি ভুলি, আমার রাধারানী ভুলবে না কেন? আপনা দেখি আপনি ভুলি, আমি এত সুন্দর কবে বা হলাম। বিশাখী, আমি এত সুন্দর? বিশাখা বলছে, হ্যাঁ শ্যাম, তুমি যে কত সুন্দর, তুমি তো তোমাকে দেখতে পাও না। যারা তোমাকে দেখে তারা ঘরে থাকতে পারে না। তুমি শুধু বাঁশি বাজিয়েই যাও, কিন্তু বাঁশির সুর যে কেমন পাগল করা তুমি তো জানো না। যারা শোনে তারা ঘরে থাকতে পারে না, উন্মাদিনী হয়ে যায়, পাগলিনী হয়ে যায় তোমার বাঁশি শুনি। গোবিন্দ বলছেন, সখী, আমার যে ইচ্ছে হচ্ছে আমি আমাকে আস্বাদন করব। আমার ইচ্ছে হয় আমাকে আমি আলিঙ্গন করি, কিন্তু পারছি না। বিশাখা বললেন, পারবে না। তুমি যে পুরুষ, পুরুষ কখনো পুরুষকে আস্বাদন করতে পারে? পুরুষকে আস্বাদন করে প্রকৃতি। ওই পুরুষকে সম্পূর্ণরূপে আস্বাদন করছেন একজন, পরিপূর্ণরূপে সব কিছু কিছু আস্বাদন করছেন, তাই না? যার যতটুকু প্রেম, কিন্তু পরিপূর্ণরূপে আস্বাদন করছেন একজন, কে গো? রাধারানী। তাই ওই পুরুষকে যদি তুমি সম্যক রূপে আস্বাদন করতে চাও, তোমায় রাধারানী হতে হবে। বলি, রাধার ভাব কান্তে লয়ে তোমায় রাধারানী হতে হবে।
রাধার ভাব কান্তি লয়ে রাধা প্রেম গুরু করি, রাধা ভাব কান্তি লয়ে তোমায় রাধা রানী হতে হবে। শ্যাম, তুমি যতক্ষণ রাধা না হতে পারবে ততক্ষণ ওই পুরুষের রূপ রস গন্ধ শব্দ স্পর্শ সম্যক রূপে আস্বাদন করতে পারবে না। দেখুন, তাহলে আমরা যদি ওই পুরুষকে পরিপূর্ণরূপে আস্বাদন করতে চাই, তাহলে আমাদের কি হতে হবে গো? বলুন, কি হতে হবে? না না, রাধারানী আমরা কোনোদিন হতে পারবো না। রাধারানী কেউ কোনোদিন হতে পারবে না। রাধারানী রাধারানী। তাহলে আমাদের কি হতে হবে? রাধা চরণের দাসী। তাহলে শুধু ওই পুরুষের রূপরস মাধুরী নয়, সঙ্গে রাধারানী, আমরা যুগল মাধুরীর আস্বাদন পাব। জয় রাধে। সার কথা, এগুলি সার কথা। আমি আগেই বলেছি, রাধারানীর মন্দিরে চাকরি না পেলে এসব অধিকার হবে না। রাধারানী মন্দিরে চাকরি নিতে হবে। আচ্ছা, তোমায় রাধারানী হতে হবে। তাহলে কৃষ্ণের দ্বিতীয় লোভ পেলাম আমরা। প্রথম লোভ, রাধারানীর প্রেমের মহিমা কেমন। দ্বিতীয় লোভ, রাধারানী তার সেই প্রেমের দ্বারা আমার যে রূপমাধুর্য, লীলা মাধুর্য, বংশী মাধুর্য আস্বাদন করেন, সেই আমার মাধুর্যই বা কেমন আমি আস্বাদন করব। আর তৃতীয় লোভটি হলো আরো বেশি গুরুত্বপূর্ণ। তৃতীয় লোভ, আমাকে ভালোবেসে, আমাকে সেবা দিয়ে রাধারানীর কি জাতীয় সুখ হয়। বলুন, আমরা তো সবাই গোবিন্দকে সেবা দিই, তাই না? মদন মোহনের সেবা দিই সবাই, রাধা মদন মোহনের সেবা। কার কতটুকু সুখ হয় এ তো তার নিজের অনুভূতির ব্যাপার, তাই না? কিন্তু আমি আগেই বলেছি, যার ভালোবাসা যত বেশি, যার প্রেম যত বেশি, তার সেবা দিয়ে বা ভালোবেসে সেবা দিয়ে তত বেশি আনন্দ। তা রাধারানীর প্রেম হলো নির্মল প্রেম। ওখানে আত্মসুখের গন্ধ নাই। আমরা তো গোবিন্দের সেবা দিই, কিন্তু বিনিময়ে কিছু চেয়ে নিই, তাই না? বৈষ্ণব সেবা দিচ্ছেন কি উদ্দেশ্যে? ওই ছেলের অসুখ করেছিল, মানত করেছিলাম অসুখ সেরে গেলে বৈষ্ণব সেবা দেব। তার মানে অসুখ সেরে গেল, বৈষ্ণব সেবা দিয়ে দিলাম, দেনা পাওনা শোধ হয়ে গেল, তাই না? দেনা পাওনার শোধ, এটা হলো বিজনেস। মা কালী, আমার ছেলে হলে তোমাকে জোড়া দেব। ছেলে হলো, জোড়া দিয়ে আসলাম, দেনা পাওনা শোধ হয়ে গেল, বিজনেস। যেমন দোকানে আমরা মাল নিই, টাকা দিয়ে দিই, আর দোকানদারের সঙ্গে সম্বন্ধ থাকে না, থাকে? হ্যাঁ, দেনা পাওনা সত্য। আমি বলি এগুলি ঘুষ, ঘুষ দেওয়া ভক্তি।
যে সেবার মধ্যে আত্মসুখ কামনা আছে সেটা বিশুদ্ধ সেবা নয়। সেবা দেওয়ার পিছনে কোনো দুরভিসন্ধি থাকবে না। এক বিন্দু আত্মসুখ থাকলে রাধারানীর মন্দিরে চাকরি হবে না। জয় রাধে। রাধারানীর অন্তরে আত্মসুখের গন্ধও নাই, আত্মসুখের গন্ধও নাই। সর্বস্ব দিয়ে গোবিন্দকে সেবা দিয়ে সুখ দেয়, কিন্তু বিনিময়ে এক বিন্দু নিজের সুখ চায় না। সবসময় চেষ্টা কিরকম ভাবে সেবা করলে গোবিন্দ সুখ পাবে। প্রেম সেবা, বাইরের দ্রব্য দিয়ে সেবা নয়। জয় রাধে। প্রেম সেবা, প্রেম সেবা, প্রেম দিয়ে সেবা করতে হবে। রাধারানী প্রেমেরই মূর্তি। তাহলে তৃতীয় লোভ হলো আমাকে সেবা, রাধারানী আমাকে সেবা দিক, কেমন সুখ পায় ওটাকে বলে আশ্রয় জাতীয় সুখ। সেবা দিয়ে যে সুখ ওটাকে বলে আশ্রয় জাতীয় সুখ। বিষয় জাতীয় সুখ আমারও আস্বাদ, আমা হইতে আশ্রয়ের কোটি গুণ আহ্লাদ। মায়েরা শুনছেন তো মনোযোগ দিয়ে? আমি হলাম প্রেমের বিষয়, রাধারানী হলেন প্রেমের আশ্রয়। তা আমি রাধারানীর কাছ থেকে সেবা পেয়ে যে সুখ পাই, রাধারানী আমাকে সেবা দিয়ে তার চাইতে কোটি গুণ বেশি সুখ পায়। জয় রাধে। সুখের কামনা থাকলে সুখ হবে না, সুখের কামনা থাকলে সুখ হবে না। সাধু, জোরে বলুন সাধু। হ্যাঁ, আত্মসুখ ত্যাগ করতে হবে, একদম ত্যাগ। তাহলে রাধারানীর মন্দিরে চাকরি হবে না আত্মসুখ ত্যাগ না করলে। আশ্রয় জাতীয় সুখ পাইতে মন ধায়, যত্নে আস্বাদিতে নারী কি করি উপায়। আমার ওই সুখ পেতে বড় স্বাদ। রাধারানী আমাকে সেবা দিয়ে যে সুখ পায়, কোটি গুণ সুখ। সুখের কামনা নেই, অথচ আমাকে সেবা দিয়ে কোটি গুণ সুখ পাচ্ছে। আমি যদি ওই সুখের আস্বাদন পেতাম, সেবা দিয়ে কি সুখ। বৃন্দাবনে অনেক চেষ্টা করলাম, সেবা দিয়ে কি সুখ পাবার জন্যে, কিন্তু পেলাম না। যেমন আমরা রসদগারে কীর্তন করি, সখীরা সকালবেলা রাধারানীর মন্দিরে এসেছে, তো তা হরিকথা শুনবার জন্যে। তা রাধারানী হরিকথা বলছেন। কি হরিকথা শুনতে চাইছেন? বলছে, রজনী বিলাস শুনিতে উল্লাস, অমিয় অধিক গাথা। রাধে, সারা নিশি তোর বধূকে নিয়ে তুই কেমন ভাবে কাটিয়েছিস, ওই রজনী বিলাসের কথা আমাদের শুনতে বড় স্বাদ। জয় রাধে। বলুন, এই ধরনের হরিকথা কয়জন শুনতে চায় গো? হ্যাঁ, সবাই তো চোর ডাকাতের গল্পই শুনতে চায়। রং তামাশা, এখন পাঠ কীর্তন সব আধুনিকতায় পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু আমি তো আপনাদের নাচাতে পাচ্ছি না। আমার কপাল মন্দ, আমি নিজেও নাচতে পারি না, নাচাতেও পাচ্ছি না। অন্যান্য পাঠকরা হয়তো আপনাদের নাচাবেন। যাই হোক, এবার
রাধারানী বলছেন, সখী, এ কথা তো মানুষের কাছে বলা যায় না, এসব গোপন কথা। তোর আমার মরম সখী, তাই বলছি শোন। মরম কহিনু মপুন ঠেকিনু। খুব গোপন, খুব গোপন হরিকথা। এখানে পুরুষ মানুষ কেউ নাই তো? আছে? ওই যে বললাম, রাধারানীর মন্দিরে চাকরি করতে গেলে তো রাধার দাসী হইতেই হইবে। রাধার দাসী না হলে রাধারানীর মন্দিরে চাকরি হবে না। এখানে আমরা পুরুষ মানুষ কেউ নাই, সবাই আমরা রাধা চরণের দাসী। রাধারানী বলছেন, আমরা শুনব। মরম কহিনু মপুন ঠেকিনু তাহার পীড়িতি ফাঁদে। সখী, তোদের কাছে যতই তার কথা বলছি, ততই তার পীড়িতির ফাঁদে আমি আটকে যাচ্ছি। হ্যাঁ, রাতি দিন চিতে ভাবিতে গণিতে তার লাগি পরাণ কাঁদে। সখী, তার লাগি পরাণ কাঁদে। তার কথা ভাবতে, গণতে, চিন্তা করতে আমার প্রাণ কাঁদে। রজনী বিলাসের কথা শুনতে চাইছিস? বুকে বুকে মুখে চোখে লাগি থাকে। বুকে বুকে মুখে মুখে চোখে লাগি থাকে, তবু সে প্রিয় আমায় হারায়। তবু সে প্রিয় আমায় হারায়। সে বুক চিরিয়া যেখানে পরাণ, সেখানে রাখিতে চায় আমায়, সেখানে রাখিতে চায়। আমার বুকের সঙ্গে বুক মিশায়, মুখের সঙ্গে মুখ মিশায়, চোখের সঙ্গে চোখ মিশায়, প্রতি অঙ্গের সঙ্গে অঙ্গ মিশায়। তবু মনে করে আমার রাধাকে আমি হারিয়ে ফেললাম। কোথায় রাখি, কোথায় রাখি আমার রাধাকে? তখন মনে করে তার সে বুক চিরে যেখানে পরাণ আছে সেখানে রাখতে চায়। বলি, আমি অন্তরে লুকায়ে থব, এ বুক চিরিয়ায় আমি অন্তরে লুকায়ে থব। আমার প্রাণেশ্বরী রাইধনীকে আমি অন্তরে লুকায়ে থব। কেউ নিতে এলে জানতে পাবো, আমি বাহিরে আর রাখবো না গো। কেউ নিতে এলে জানতে পাবো, অন্তরে লুকায়ে থব। এমন করে জানিস, আমি হার নহি তবু গলায় পরাই, চন্দন নহি তবু মাখে গায়। আমি তো হার নই যে আমাকে গলায় পড়বে, কিন্তু আমাকে হারের মতো করে গলায় পড়ে। আমি তো চন্দন নই, কিন্তু আমাকে চন্দনের মতো করে গায়ে মাখে। হার নহি তবু গলায় পরই, চন্দন নহি তবু মাখে গায়। যেন অনেক যতনে রতন পাইয়া, অনেক যতনে রতন পাইয়া, থুইতে ঠাই না পায়, থুইতে ঠাই না পায়। যেন অনেক যত্নে রত্ন পেয়েছে, কোথায় থবে, থোয়ার জায়গা পায় না। যেমন একজন ভিখারি লটারিতে 1 কোটি টাকা পেয়েছে, বলুন তো কোথায় রাখবে? রাখার জায়গা আছে? ঝোলা ছাড়া কিছু নাই। তা গোবিন্দ
আমাকে পেয়ে মনে করে অনেক যতনেই রত্ন পেয়েছি, কোথায় রাখবে থোবার জায়গা পায় না। এটাকে বলে রস উদ্গার। সখীদের কাছে বলছেন, দেখুন রাধারানী গোবিন্দের সেবা করে, গোবিন্দ রাধারানীর সেবা করছেন, আরো কি করছেন জানিস সখী? সাজাইয়া কাছাইয়া বসন পরাইয়া যতনে বসায় করে, নিজে হাতে আমায় সাজিয়ে দেয়, বসন পরিয়ে দেয়, বেশভূষা পরিয়ে দেয়, তারপরে যতনে বসায় করে আমাকে তার বাম কোলে বসায়, বসিয়ে দীপ নিয়ে হাতে, দীপ নিয়ে হাতে দেখিতে দেখিতে তিতিল আখির লোরে, তিতিল আখির লোরে। কোলে বসিয়ে নিয়ে ঘিতের প্রদীপ হাতে নিয়ে নয়ন জলে ভেসে যায় গো, বলি ঘৃতের প্রদীপ হাতে নিয়ে বল্লভ নয়ন জলে ভেসে যায় গো, ঘৃতের প্রদীপ হাতে নিয়ে আমার চাঁদ বদনি দেখিতে দেখতে ঘৃতের প্রদীপ হাতে লয়ে নয়ন জলে ভেসে যায় গো। আবার আরো কি করে জানিস? তাম্বুল সাজাইয়া মোর মুখে দেয়। তাম্বুল মানে কি? পান নিজের হাতে সাজায়, সাজিয়ে আমার মুখে দেয়। তাম্বুল সাজাইয়া মোর মুখে দেয়, এলাইয়ে বান্ধয়ে কেশ, নিজের হাতে আমাকে কেশ আশ্রিয়ে বেনি বেঁধে দেয়। এলাইয়ে বান্ধয়ে কেশ, বলরাম চিতে ভাবিতে গণিতে পাজর হইল শেষ, পাজর হইল শেষ। এ কথা মানুষের কাছে বলা যায়? দেখুন রাধারানী গোবিন্দের সেবা করে, গোবিন্দে রাধারানীর সেবা করেন। এই জগতে কোনো পুরুষ মানুষ আছে, রসিক নাগর আছে কেউ এইভাবে সেবা করে? এ জগতে পুরুষ দ্বিতীয় কেউ নাই, একমাত্র কৃষ্ণই পুরুষ। শুধু পুরুষ নয়, পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম কৃষ্ণ, রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, আর আমার গৌর হরি হলেন প্রেম পুরুষোত্তম। জয় রাধে। আর কেউ পুরুষোত্তম নাই, পুরুষও নয়, আমরা তথাকথিত পুরুষ, নামে পুরুষ। একজনের বাসনা পূর্ণ করতে পারি না, অতএব কিসের পুরুষ? পুরুষ তিনি যিনি একসঙ্গে জগতে সকলের বাসনা পূর্ণ করছেন। জয় রাধে। তিনি পুরুষোত্তম। কৃষ্ণ করলে লীলা, আর আমরা করলে বিলা। রাধার মতো মরতে হলে মরবই তো। কি সব গান লিখেছে, শুনলে খুব কষ্ট হয়। তাহলে দেখুন গোবিন্দ রাধারানীর সেবা করেন, কিন্তু করেও সুখ অতটা পাচ্ছে না। পাবে কি করে? মায়েরা আপনারা যেমন আপনার স্বামীর সেবা করে সুখ পান তো নাকি? সেবা দিয়ে রান্না করে খাওয়ান,
তারপরে পদসেবা করেন, বাতাস করেন, দিয়ে সুখ পান। এখন যদি আপনার স্বামী মনে করে যে আমিও তাহলে রান্না করে ওনাকে খাওয়াবো, কি একটু বাতাস দেবো, একটু পদসেবা করি, উনি যে সুখ পাচ্ছেন আমি ওই সুখ পাবো, পাবে কি? পাবে? যদিও জোর করে ব্রতী হয়, কিন্তু ওই সুখের অনুভূতিটা আসবে না। কেন না? স্বভাবটা চাইতো, প্রকৃতির যে স্বভাবটা, প্রকৃতির স্বভাবই হলো সেবা দিয়ে সুখ পাওয়া। ওই স্বভাবটা যতক্ষণ প্রাপ্ত না হবে ততক্ষণ সেবা দিয়ে সুখ হবে না। তা গোবিন্দ যতই চেষ্টা করুক রাধারানীকে সেবা দিয়ে ওই আশ্রয় জাতীয় সুখ পাওয়ার জন্যে পাবে না, যতক্ষণ রাধারানীর স্বভাব প্রাপ্ত না হচ্ছে। জয় রাধে। তাই রাধে, আমার এই 3টি বাসনা জেগেছে, রাধারানীর কাছে বলছে গোবিন্দ। অনেক চেষ্টা করেও আস্বাদন পেলাম না, তাই ভাবিয়া দেখিন মনে, হে রাধে তোমার স্বরূপ বিনে এই প্রেমার আস্বাদ কভু নয়। তাই তুয়া প্রেম গুরু করি, তুয়া ভাব কান্তি ধরি, নবদ্বীপে করব উদয়। জয় রাধে। শুনলেন তো, বৃন্দাবনের কৃষ্ণ লোভে পড়ে নবদ্বীপে এসেছেন। শুধু কৃষ্ণের একার লোভ নয়, রাধারানীর তো লোভ আছে। ওই যে প্রথমেই বললাম 2 দেহ কেন করে দিল, কেন 1 দেহ করে দিল না, তাই না? শুধু তাই নয়, একদিন রাধারানী গোবিন্দ তার আঙিনার পাশ দিয়ে গোষ্ঠে যাচ্ছেন সকালবেলা, তখন নিবেদন করছেন, বলি হে দেহে না গরো বড়, শোনো হে মুরলীধর, বলি নিবেদন করি তুয়া পাই, নিবেদন করি তুয়া পাই। তোমার চরণ নখর মণি যেন চাঁদের গাঁথনি, ভালো শোভে আমার গলায়, ভালো শোভে আমার গলায়। বধূ, যখন তোমার যুগল চরণ আমি বক্ষে ধরি, মনে হয় কি জানো? আহা, তোমার চরণ নখর মণি যেন চাঁদের গাঁথনি, ভালো শোভে আমার গলায়, আমি চাঁদের মালা গলায় পরি। যখন যুগল চরণ হিয়ায় ধরি, যেন চাঁদের মালা গলায় পরি। যখন যুগল চরণ হিয়ায় ধরি, কি আনন্দ হয় যে আমার। যখন যুগল চরণ হিয়ায় ধরি, যেন চাঁদের মালা গলায় পরি। তোমার চরণ নখর মণি যেন চাঁদের গাঁথনি। এক একটি চরণের নখের জ্যোতি যেন এক একটি পূর্ণচন্দ্র। তা যখন যুগল চরণ বুকে ধরি, চাঁদের মালা গলায় পরি। তুমি শ্রীদাম সুদাম সঙ্গে যখন বনে যাও রঙ্গে, বলি তখন আমি দুয়ারে দাঁড়াই গো, তখন আমি দুয়ারে দাঁড়াই।
তুমি যখন আমার আঙিনার পাশ দিয়ে সখাগণকে নিয়ে ধেনুবৎস নিয়ে গোচারণে যাও, তখন আমি দুয়ারে এসে দাঁড়াই। তোমার চলার পথে আমি একদৃষ্টে তাকিয়ে থাকি। আমার মনে বলে তোমার সঙ্গে যাই, কিন্তু গুরুজনার ভয় পাই। পরাণ বধূ হে, আমার মনে বলে তোমার সঙ্গে যাই, কিন্তু গুরুজনার ভয় পাই। কিন্তু আখি রহে তু আপনে চেয়ে, আখি রহে তু আপনে চেয়ে। আমার ইচ্ছা হয় তোমার সঙ্গে যাই, কিন্তু কেমন করে যাব? আমি যে বাদিনীর ঘরে বসত করি, তাই ইচ্ছা হলেও যেতে নারি। আমি যে বাদিনীর ঘরে বসত করি, কুলের কুলবধূ আমি বাদিনীর ঘরে বসত করি, তাই ইচ্ছা হলেও যেতে নারি। বধূ, আমি চাহি নবীন মেঘ পানে, তুয়া বধূ পরে মনে। এলাইলে কেশ নাহি বাঁধি গো, এলাইলে কেশ নাহি বাঁধি। যখন কালো মেঘের দিকে তাকাই, মেঘ দেখলেই তোমার কথা মনে পড়ে যায়। দেখুন কেমন প্রেম! মেঘ দেখলেই কৃষ্ণের কথা মনে পড়ে যায়। এলাইলে কেশ নাহি বাঁধি। আমি উদাসীনী হয়ে যাই, কবরী বন্ধন খুলে যায়, কেশ বাঁধব সেদিকে লক্ষ্য থাকে না, আমার চোখে জল এসে যায়, আমি কেমন হয়ে যাই। বাদিনীরা আমাকে অপবাদ দেয়, ওই দেখ কলঙ্কিনী, কালার কথা মনে পড়ে গেছে, কেমন হয়ে গেছে। তখন বাদিনীর ভয়ে আমি কাঁদতে পারি না। তখন রন্ধনশালাতে যাই, তুয়া বধূ গুণ গাই। আমি রন্ধনশালাতে যাই, তুয়া বধূ গুণ গাই। ধুয়ার ছলনা করি কাঁদি গো, ধোয়ার ছলনা করি কাঁদি। আমি ধোয়ার ছলে বসে কাঁদি। বলি বাদিনীর ভয়ে কাঁদিতে নারী, তাই ধোয়ার ছলে বসে কাঁদি। হা কৃষ্ণ বলি, আমি ধোয়ার ছলে বসে কাঁদি। হা কৃষ্ণ বলি। রন্ধনশালাতে গিয়ে ধোয়ার ছলে বসে কাঁদি, ধোয়ার ছলনা করি কাঁদি। শ্রীধাম সুদাম ওরা কত ভাগ্য করেছে, সবসময় ওরা তোমার সঙ্গে সঙ্গে থাকে। কিন্তু বিধি কেন আমায় নারী কুলে জন্ম দিল? যদি শ্রীরাম সুদামের মতো আমি পুরুষ হয়ে জন্মাতে পারতাম, সবসময় তোমার সঙ্গে সঙ্গে থাকতে পারতাম। তাই নারী না করিত বিধি, তোয়া হেন গুণনিধি। যদি নারী না করিত বিধি, তোয়া হেন গুণনিধি। আমি লইয়া ফিরিতাম দেশে দেশে, লইয়া ফিরিতাম দেশে দেশে।
আমি দেশে দেশে বেড়াতাম, বলি তোমায় বধূ সঙ্গে লয়ে। আমি দেশে দেশে বেড়াতাম, তোমায় বধূ সঙ্গে লয়ে। যদি নারী না হয়ে পুরুষ হতাম, তোমায় বধূ সঙ্গে লয়ে। আমি দেশে দেশে বেড়াতাম, লইয়া ফিরিতাম দেশে দেশে। কিরকম স্বাদ রাধারানী। কিংবা অগরু চন্দন হইতাম, তুয়ায় অঙ্গে মাখা রইতাম। যদি অগরু চন্দন হইতাম, তুয়ায় অঙ্গে মাখা রইতাম। ঘামিয়া পড়িতাম রাঙা পায়ে গো, ঘামিয়া পড়িতাম রাঙা পায়। আমি ঘেমে ঘেমে পড়িতাম তোমার যুগল চরণেতে, ঘেমে ঘেমে পড়িতাম। যদি অগরু চন্দন হইতাম, ঘেমে ঘেমে পড়িতাম। যদি অগরু চন্দন হইতাম, তুয়ায় অঙ্গে মাখা রইতাম। অগরু চন্দন হইতাম, ঘেমে ঘেমে পড়িতাম। ঘামিয়া পড়িতাম রাঙা পায়। তোমার সঙ্গে তো যেতে পারি না, তাই ভাবি তোমাকে আমার সঙ্গে রেখে দিই। আবার ভাবি তোমাকে আমার সঙ্গে কি করে রাখবো। তুমি মনি নও মানিক্য নও, যে আঁচলে বাঁধিলে রও। তুমি তো মণিমাণিক্য নও যে তোমাকে আঁচলে বেঁধে রাখবো। আবার ফুল নাও যে কেশে করিবে সে, ফুল নাও যে কেশে করিবে সে। তুমি ফুল নাও যে খোপায় গুজে রাখবো। কত স্বাদ জাগি। কি মোর মনের স্বাদ, বামন হয়ে চাঁদে হাত। কি স্বাদ, যদি নারী না হয়ে পুরুষ হতাম, তাহলে তোমাকে নিয়ে দেশে দেশে বেড়াতাম। আবার যদি অগরু চন্দন হতাম, তোমার অঙ্গে মাখা রইতাম। কিংবা যদি তুমি ফুল নাও, মণিমাণিক্য নাও, তোমাকে আঁচলে বেঁধে রাখবো, খোপায় গুজে রাখবো। কি স্বাদ, কি মোর মনের স্বাদ, বামন হয়ে চাঁদে হাত। আমি বামন হয়ে চাঁদ ধরতে চাই। বিধি কি স্বাদ পুরাবে আমার, বলি বিধি কি স্বাদ। বিধি কোমর স্বাদ মিটাবে, বিধাতা কি আমার স্বাদ পূর্ণ করবে। আমি বামন হয়ে চাঁদ ধরতে চাই। কি মোর মনের স্বাদ, বামন হয়ে চাঁদে হাত। বিধি কি স্বাদ পুরাবে আমার। মহাজন বলছেন, রাধে তোমার স্বাদ কি অপূর্ণ থাকতে পারে। বলছেন, নদিয়ায় বাঞ্ছা পূর্ণ হবে। গোবিন্দের বাসনা পূর্ণ হবে, এর আগে বলা হয়েছে না। এবার রাধারানীর বাঞ্ছাও পূর্ণ হবে নদিয়ায়। নদিয়ায় বাঞ্ছা পূর্ণ হবে, পরাণ বধূর অঙ্গে মাখা রবে। অগরু চন্দনের মতো পরাণ বধূর অঙ্গে মাখা রবে। দুই অঙ্গে এক অঙ্গ হবে, বধূর অঙ্গে মাখা রবে।
নদিয়ায় বাঞ্ছা পূর্ণ হবে। আবার তুমি সাধ করেছ, যদি নারী না হয়ে বিধি আমাকে পুরুষ করে দিত, বধূকে নিয়ে দেশে দেশে বেড়াতাম, সে বাসনাও পূর্ণ হবে। নদিয়ায় গদাধর হয়ে সঙ্গে রবে, তুমি গদাধর হয়ে সঙ্গে রবে, দেশে দেশে বেড়াইবে, পরাণ বধূ সঙ্গে লয়ে দেশে দেশে বেড়াইবে, গদাধর হয়ে সঙ্গে রবে। দেখুন, দুইজনেরই বাসনা, দুইজনেরই বাসনা। তাই দুই তনু এক হয়ে নবদ্বীপে গৌর হলেন। এক রাধায় দুই ভাগে, এক ভাগ রাধা গদাধর হলেন, আর এক অংশ গৌর সঙ্গে মিলিত হয়ে, কৃষ্ণ সঙ্গে মিলিত হয়ে গৌর হলেন। এই রূপটি দুই তনু এক হয়ে গৌর হলেন কি করি? এটা গোদাবরী তটে মহাপ্রভু রায় রামানন্দকে দর্শন করিয়েছেন। রসরাজ মহাভাব দুই এক রূপ, রসরাজ কৃষ্ণ আর মহাভাব স্বরূপিণী রাধা দুই তনু এক হয়ে গৌর হলেন। নিতাই গৌর হরি বল। আজকে এখানেই শেষ করি।